বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হালি শহরে গিয়েছেন এবং তার যে গাড়ি, সেই গাড়ি লক্ষ্য করে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে উত্তেজনার পরিস্থিতি হালি শহরে। হালিশহর থানার হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু এক ব্যক্তির, মৃতের বাড়িতেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এলাকায় উত্তেজনা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, অর্থাৎ স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন। এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে হালি শহরে। সরাসরি সমীরণ রয়েছে আমাদের সঙ্গে। সমীরণ, কি পরিস্থিতি? এই মুহূর্তে হালি শহরের ভূতবাগানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত ক্ষোভের মুখে জোর স্লোগান দেওয়া হচ্ছে, তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হচ্ছে। কোন ক্রমে পুলিশ র্যাব তাকে সেই বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। বিরজু কেওট গতকাল যার মৃত্যু হয়েছিল পুলিশ লকআপে, পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে পুলিশ লকআপে মৃত্যু হয়েছে বিরজু কেওটের। আর সেখানেই এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ গাড়ি লক্ষ্য করে কাদা ছুটছে, জল ছুটছে এবং ক্যামেরাম্যান অতলু ছবিটা দেখাচ্ছে যে বিরজু কেওটের বাড়িতে এই মুহূর্তে প্রবেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি ছবিতে দেখতে পাচ্ছ কাদা লেপে দেওয়া হয়েছে গাড়িতে এবং বিরজু কেওটের বাড়িতে এই মুহূর্তে দেখতে পাচ্ছ তুমি ছবিতে রীতিমতো ধাওয়া করে নিয়ে যাওয়া হচ্ছে বিরজু কেওটের বাড়ি থেকে এগোচ্ছে। এবং অতলুকে ছবিটা দেখাতে বলবো, এই মুহূর্তে ভূতবাগানে তার বাড়িতে যখন প্রবেশ করছে এবং জনরস আটকাবার চেষ্টা করছে পুলিশ এবং র্যাব, এবং প্রচুর মানুষজন তারা ছুটে যাচ্ছেন বিরজু কেওটের বাড়ির দিকে। অতলু ছবিটা দেখাচ্ছে যে বিরজু কেওটের বাড়ির দিকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং তাকে ঘিরে বিক্ষোভ হালি শহরের ভূতবাগান এলাকায়। তিনি আসবেন খবর জানার পর থেকেই এলাকার সাধারণ মানুষ তারা অপেক্ষা করছিলেন। কি বিক্ষোভ, কি বলতে চাইছেন আপনারা? কি বলতে চাইছেন? ডাকাত রানী এখানে এসছে বীজপুরে, আর যত কিছু হয়েছে ওনার দোষে হয়েছে, ঠিক আছে। আজকে যদি বিজেপি ক্ষমতায় না আসতো তাহলে এইখানে লাশের পাহাড় পড়তো এই বীজপুরে, এই বোমের আমরা এই বোমের স্তূপ বীজপুর। বড় বড় লোহার পাইপ কেটে রেখেছিল আমাদের মারার জন্য। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মারা গেছেন তার প্রতি, তার পরিবারের প্রতি আমরা সমব্যথী, আমাদের বিধায়কও সমব্যথী। কিন্তু এই যে ডাকাত রানী এখানে এসে উস্কানিমূলক কাজ করার জন্য উনি এখানে এসেছেন, মানুষের বিভেদ দ্বন্দ্ব তৈরি করার জন্য উনি এখানে এসেছেন। এই বীজপুর, এই শান্ত বীজপুর অশান্তি করতে এসেছেন, শান্ত বীজপুরকে অশান্ত করবার জন্য এই মমতা ব্যানার্জির ডাকাত রানী এইখানে এসেছেন। শান্ত ছিল বীজপুরটাকে উত্তপ্ত করেছে। যে মারা গেছেন তার পরিবারের, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এলাকায় প্রবেশ করছেন এবং এলাকার সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাতে ধাওয়া করছেন এবং তাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ আধিকারিকদের। অতনু তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি পৌঁছে গেছে বিরজু কেওটের বাড়ির সামনে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, হালি শহরে উত্তপ্ত পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছেন, প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান পর্যন্ত দেওয়া হচ্ছে, গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে হালি শহরে।